এই ভিডিওতে আমরা মাধ্যমিকের যে 12 নম্বর অধ্যায়ের যে গোলক চ্যাপ্টারটি রয়েছে সেই গোলক চ্যাপ্টারটিকে আলোচনা করব বা প্রাথমিক ধারণা একটু সংক্ষিপ্ত আলোচনা করব ও সেই সংক্রান্ত কয়েকটি অঙ্ক তোমাদের করে দেখাবো। এই বলে রাখি যে এই গোলক চ্যাপ্টারটি আমরা তিনটি পার্টে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, আর আজকে হলো পার্ট 1। তো এই পার্ট 1-এ আমরা প্রাথমিক ধারণাটুকু অর্থাৎ গোলক সম্বন্ধীয় কিছু বেসিক নলেজ, তার সূত্রাবলী, এই সমস্ত নিয়ে আলোচনা করব। পার্ট 2-তে আমরা তোমাদের কোষে দেখি 12 নম্বর অধ্যায়ের যে বড় প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব, এবং পার্ট 3-তে যে শর্ট প্রশ্ন অর্থাৎ এসএকিউ এবং এমসিকিউ রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো গোলক চ্যাপ্টারটিকে অঙ্কগুলি করতে গেলে তোমাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে। তো প্রথমেই দেখো গোলক কি সেটা জেনে নেওয়া ভালো। তো গোলকটা কি, দেখো তোমাদের সামনে সংজ্ঞাটা রয়েছে। গোলক কি না, কোনো অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ করে চাকতিটিকে ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু পাওয়া যায় তাকে গোলক বলে। এটি কোনোদিনই পরীক্ষায় আসবে না, তবুও তোমরা নিজেদের বেসিক কনসেপ্টের জন্য অবশ্যই সংজ্ঞাটা একটু দেখে রাখবে, অর্থাৎ গোলক কি সেটা তোমাদের জানা থাকবে। গোলক বলতে আমরা কিরকম বুঝি না, গোলক বলতে অর্থাৎ এই যে জিনিসটা এইটাকে বলা হয় গোলক, অর্থাৎ বৃত্তাকার মতো এটাকে বলা হয় গোলক। এটাকে বলা হয় কেন্দ্র, এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব মনে করি এই কেন্দ্রটা ও, এবং এটা মনে করি এ। তাহলে ও এ হলো এখানে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ ধরলাম আর, অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়াল টু কত না, ব্যাসার্ধ ইকুয়াল টু হবে আর। তাহলে এটি হলো গোলক। গোলক কি বলতে আমরা কি বুঝি, যেমন ধরো আমাদের পৃথিবী একটা গোলক, এছাড়াও খেলার যে ব্যাট বল, অর্থাৎ বল, ব্যাট নয় বল, হ্যাঁ ফুটবল, এই সমস্ত হচ্ছে গোলকের উদাহরণ। তো এই গোলকের সংক্রান্ত তোমাদের বইতে বা সিলেবাসে কয়েকটি সূত্র রয়েছে এই গোলক সম্বন্ধীয়। প্রথমত এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, কি বললাম, সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের তলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি না, এই যে গোলকটার পুরোটার যে ক্ষেত্রফল সেটাকে বলা হবে সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তো এই সূত্রটি হলো কি না 4 পাই আর স্কোয়ার। তো এটি হলো সূত্র, এখানে 4 পাই আর স্কোয়ার। তো এখানে দেখো এখানে যে আরটা রয়েছে, এই আরটি হলো গোলকের ব্যাসার্ধ, আর পায়ের মান তোমরা জানো পাই হলো 22/7। এটি হলো পায়ের মান হলো 22/7 এবং ব্যাসার্ধ হলো আর। তোমাদের যখন হয়তো যদি অঙ্ক দেয় তাহলে কি হবে না, গোলকের ব্যাসার্ধটা বলে দেবে এবং বলবে যে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলটি কত। তখন তোমরা কি করবে না, সরাসরি সূত্রটা পুট করবে 4 পাই আর স্কোয়ার। তাহলেই তোমরা কি করবে না, আরের জায়গায় যে মানটি দেওয়া থাকবে সেটি বসিয়ে দেবে এবং পায়ের মান 22/7 লিখে দেবে। তাহলে তোমরা ক্যালকুলেশন করবে, যেটি আসবে সেটি হবে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার হচ্ছে গোলকটির আয়তন। গোলকের আয়তন কি না, গোলকের আয়তন সংক্রান্ত একটি সূত্র আছে, কি না গোলকের আয়তন বলতে কি বুঝি না, গোলকের যে ভলিউম, তো সেই ভলিউমটাকে বলা হয় আয়তন। তো গোলকের আয়তনটা কি না 4/3 পাই আর কিউ, এটি হলো গোলকের আয়তন। এখানে আরটা কি না, আরটা হলো গোলকের ব্যাসার্ধ এবং পাইটি হলো, পায়ের মান হচ্ছে 22/7। এটি হলো গোলকের আয়তন। এইবার এই গোলকটাকে যদি করা হয় অর্ধগোলক বলতে কিরকম, গোলকটিকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয় তাহলে আমরা একটা বাটির মতো এই টাইপের জিনিস পাবো, তো এটাকে বলা হবে অর্ধগোলক। ঠিক আছে, তো এই অর্ধগোলক সংক্রান্ত দুটি সূত্র আমাদের রয়েছে। প্রথম সূত্র কি না, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো, অর্থাৎ এই জায়গাটা পুরোটার ক্ষেত্রফল প্লাস এই যে বক্রটার অর্থাৎ যে গোলকটা রয়েছে তার ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে দেখো কি জেনেছিলাম যে সমগ্রতলের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কোয়ার। তাহলে গোলকটাকে যদি মাঝ বরাবর এইভাবে অর্ধেকভাবে কেটে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ওর ক্ষেত্রফলটা অর্ধেক হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি না, সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। অর্থাৎ আমাদের কোন ক্ষেত্রফলটা বেরোলো, শুধুমাত্র এইটুকু জায়গার ক্ষেত্রফল বেরোলো। এবার দেখো অর্ধগোলের ক্ষেত্রে ওপরের তলটা যে রয়েছে
সে উপরতলটা ক্ষেত্রফলও আমাদের যোগ করতে হবে, তবেই আমরা পুরো ক্ষেত্রফলটা পাবো। তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 পাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ কত হলো আমাদের 3 পাই আর স্কোয়ার, অর্থাৎ কি না অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। এবার অর্থাৎ যে আমরা পূর্ণ গোলক পেলাম তার আয়তনটা কত ছিল 4/3 পাই আর কিউব। ঠিক একইভাবে অর্ধগোলকেরও আয়তনটা আছে, অর্ধগোলকের আয়তন আছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে একটা পূর্ণ গোলকের আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, তাহলে একটা অর্ধগোলকের আয়তন নিশ্চয়ই কত হবে 2/3 পাই আর কিউব। এই চারটি ছিল তোমাদের মেন সূত্র, অর্থাৎ গোলক এবং অর্ধগোলক সংক্রান্ত মূল চারটি সূত্র ছিল তোমাদের। এইবার একটা বিষয় তোমাদের বলে রাখি, দেখো যদি তোমাদের এইরকম দেয়, মনে করো এরকম একটা গোলক দিল এবং এরকম একটা দিল, এবং বলল যে একটি গোলকের ভেতরের ব্যাসার্ধ আর, অর্থাৎ অন্তঃব্যাসার্ধ আর, আর বহিঃব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর স্মল আরটা হলো অন্তঃব্যাসার্ধ। এবার যদি বলে যে গোলকটি তৈরি করতে কি পরিমাণ পদার্থ লেগেছে, তাহলে তোমরা কি করবে না প্রথমে বড় গোলকটার আয়তন থেকে এই ছোট গোলকটি, অর্থাৎ ভেতরের যে গোলকটি তৈরি হয়েছে তার আয়তনটা বিয়োগ করে দেবে। তাহলেই তোমাদের যে পরিমাণ পদার্থ লেগেছে, অর্থাৎ এই জায়গাটা যে পরিমাণ পদার্থটা রয়েছে তার আয়তনটা তোমাদের বেরিয়ে যাবে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ আমার আছে ক্যাপিটাল আর, তাহলে বড় গোলকের আয়তনটা কত না 4/3 পাই আর কিউব, এবং মাইনাস কত ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে কত হবে 4/3 পাই আর কিউব। এবার দেখো এখান থেকে 4/3 পাইটা যদি কমন যায় তাহলে কত থাকবে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। তাহলে এইটি হবে তোমাদের সূত্র। যদি এই টাইপের কোনো অঙ্ক দেয় তাহলে সেক্ষেত্রে 4/3 পাই ইন্টু আর কিউব, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এটি তোমাদের সূত্র। তাহলে তোমাদের মোট কয়টি সূত্র, তোমাদের মোট গোলক সংক্রান্ত 5টি সূত্র হলো, মোট তোমাদের সূত্র হলো 5টি। আর এই 5টি সূত্র থেকে তোমাদের প্রত্যেকটি অঙ্ক হবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো আমি এই যে 5টি সূত্র বললাম, এই 5টি সূত্র সংক্রান্ত মাত্র 5টি অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। দেখো প্রথমের যে সূত্রটা বললাম যে একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে এই সূত্র সংক্রান্ত একটা অঙ্ক তোমাদের বলি। দেখো যদি এরকম বলে যে একটা গোলকের ব্যাস 42 সেমি, একটি গোলকের ব্যাস 42 সেমি, এবং কোশ্চেনটি যদি দেয় যে একটি গোলকের ব্যাস 42 সেমি হলে ওই গোলকটিকে ঢাকতে কত বর্গ সেমি চাদরের প্রয়োজন। অর্থাৎ একটা গোলক মনে করো তার ব্যাসটা দিয়েছে 42, অর্থাৎ কি না এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে 42। এবার যদি বলে যে গোলকটিকে ঢাকতে কত বর্গ সেমি চাদর লাগবে, অর্থাৎ গোলকটি কি ঢাকতে মানে কি, অর্থাৎ গোলকটির আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা চেয়েছে, অর্থাৎ পুরো ক্ষেত্রফলটা চেয়েছে। তাহলে আমরা কি করব, দেখো আমি বলেছিলাম আরটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস নয় কিন্তু ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রথমে ব্যাসার্ধ আর ইকুয়াল টু বার করে নিতে হবে। ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত না 42/2 ইকুয়াল টু কত হয় 21 সেমি, ব্যাসার্ধ বার করে নিলাম। এইবার আমাদের তাহলে এই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে না 4 পাই আর স্কোয়ার, আর মানে কত 21 তার স্কোয়ার। তো এখানে কত হবে, আমরা 4 ইন্টু পায়ের মানটা তোমরা বসিয়ে দাও, 22/7 ইন্টু 21 ইন্টু 21। তো এইটি হলো। এবার দেখো সরাসরি কাটা যাবে, 3 7 21। এবার 3কে এবার 4 22 3 আর 21 এর গুণ করলে হয় 5 5 4 4 ইকুয়াল টু হবে 5 5 4 4 বর্গ সেমি, অর্থাৎ ওই গোলকটিকে ঢাকতে আমার 5544 বর্গ সেমি চাদরের প্রয়োজন। অর্থাৎ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সংক্রান্ত একটি অঙ্ক তোমাদের বললাম। এরপর দ্বিতীয়ত কি আছে, দ্বিতীয়টি আছে তোমাদের যে সূত্রটি ছিল সেটি ছিল গোলকের আয়তন, অর্থাৎ কি ছিল 4/3 পাই আর কিউব। তো এই আয়তন সংক্রান্ত একটি অঙ্ক দেখো, যদি বলে যে একটি গোলকের ব্যাস, একটি গোলকের ব্যাস কত, একটি গোলকের ব্যাস যদি হয় 14 সেমি, 14 সেমি যদি বলে একটা গোলকের ব্যাস, এবং বলে যে ওই গোলাকার পাথরটিতে কি পরিমাণ পাথর আছে, অর্থাৎ গোলকটিতে কি পরিমাণ পাথর আছে, বা গোলকটিতে যদি লোহার দেয় তাহলে বলতে পারে গোলকটিতে কি পরিমাণ লোহা আছে। তো এইটি আয়তন, অর্থাৎ কি কতটা পরিমাণ পদার্থ দিয়ে ওটা তৈরি, সেটাই হচ্ছে তার আয়তনটা, অর্থাৎ ভলিউমটা। তাহলে যদি বলে যে তাহলে আমার এই চেয়েছে যে এই 14 সেমি একটা গোলকের আমার কতটা পাথর আছে, অর্থাৎ পাথরের একটা গোলক তার কতটা পাথর আছে। তাহলে আমাদের সূত্র কি না 4/3 পাই আর কিউব, এই সূত্রতে আমরা সরাসরি বসাবো। তো দেখো
তো আমার এখানে প্রথমে জেনে নেবে কিন্তু ব্যাসটা আছে 14 সেন্টিমিটার, তাহলে আমার ব্যাসার্ধ কত বেরোবে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু বেরোবে 14/2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তাহলে আমাদের আয়তনটা কত বেরোবে না 4/3 ইন্টু পায়ের মান জানো 22/7 ইন্টু আর এর কিউব, অর্থাৎ আর এর কিউব মানে কি না 7 ইন্টু 7 ইন্টু 7 অর্থাৎ 3 বার 7। তো দেখো প্রথমেই একটা 7 কেটে যাবে, এবারে একটা 7 কেটে যাওয়ার পর কি হবে না এইগুলিকে গুণ করব এবং তা দিয়ে 3কে ভাগ করে দিলে আমাদের উত্তরটা হবে 1437 পূর্ণ 1/3 অর্থাৎ 1437 পূর্ণ 1/3। অথবা এটা তোমরা দশমিকে রাখতে পারো অথবা সরাসরি না রাখতেও পারো, যেমন আছে তেমনটা ভাগ করে সরাসরি 3 দিয়ে লিখলেও চলবে। তো এত এখানে দেখো কিন্তু এককটা মনে রাখবে, এই ক্ষেত্রে হয় ঘন সেমি, অর্থাৎ আয়তনের ক্ষেত্রে হবে ঘন সেমি এবং বর্গ ক্ষেত্রে অর্থাৎ তোমার সমগ্র তলের ক্ষেত্রফল দিলে সেক্ষেত্রে হবে বর্গ সেমি, বা সেমি জায়গায় সেমি থাকলে বা মিটার থাকলে মিটারও হতে পারে। তো এটি ছিল একটি আয়তন সংক্রান্ত একটি অঙ্ক। এবার আসছে অর্ধগোলক। অর্ধগোলকটা দেখো, অর্ধগোলকের প্রথম সূত্রটি কি ছিল, প্রথম সূত্রটি ছিল অর্ধগোলকের প্রথম সূত্রটি কি ছিল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 2πr², এটি ছিল অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এই সংক্রান্ত একটি অঙ্ক দেখো, এরকম যদি বলে যে একটা গোলকের বা অর্থাৎ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 14, অর্থাৎ আরটি হচ্ছে 14 আর এর মান 14 ব্যাসার্ধ, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা কি করব না সরাসরি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2π, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর স্কোয়ার অর্থাৎ 14 ইন্টু 14, তাহলে সরাসরি বসিয়ে দিলাম। এবারে কাটাকুটি হবে 7 দুগুণে 14। এবার তোমরা সরাসরি গুণ করলে দেখো কত হবে না সরাসরি গুণ করলে হয় 1232 হ্যাঁ বর্গ সেমি। এটি ছিল অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সংক্রান্ত একটি সূত্র। এবার দেখো আসছে দেখো একটি কথা বলি, তো তোমাদের যখন এইটা বেরোলো অথবা আচ্ছা একটু আমার ভুলে গেল, এটা 2 নয় সরি এটা 3π², তো এটা 3π² যদি হয় তাহলে তোমরা এর সাথে 3 গুণ করে দেওয়া আরো একটু মাফ করবে, এখানে আমি ভুলে গেছিলাম একটু 2 করে ফেলেছিলাম। তো এটা 3π², তো এটা গুণ করলে হয় 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 3 1 3 অর্থাৎ 3 6 9 6 বর্গ সেমি। এটি ছিল সমগ্র তলের ক্ষেত্রফল সংক্রান্ত একটি অঙ্ক। এবার আসছে অর্ধগোলকের আয়তন সংক্রান্ত। দেখো অর্ধগোলকের আয়তন সংক্রান্ত সূত্রটা আমরা কি জানি না, অর্ধগোলকের আয়তন সূত্র হচ্ছে 2/3πr³। এটি ছিল আয়তন সংক্রান্ত একটি সূত্র। এবার একটি অঙ্ক দেখো, যদি বলে একটি ঘনবস্তুর একটি পাথরের অর্ধগোলাকার নিরেট অর্থাৎ অর্ধগোলাকার একটি পাথরের গোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর যদি বলে ব্যাসার্ধটা দিয়েছি 14, তাহলে তাতে কতটা পরিমাণ পাথর লাগবে অর্থাৎ কত পরিমাণ, এই পরিমাণ অর্থাৎ পরিমাণ যখনই বলবে এই পরিমাণ অর্থাৎ তোমাকে আয়তনটা বার করতে হবে। তাহলে কতটা পরিমাণ পাথর লাগবে না আয়তনটা বার করবে 2/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব অর্থাৎ 14 তার কিউব। তো এখানে সরাসরি তোমরা কাটাকুটি করে যেটা বেরোবে সেটা এখানে লিখে দেবে এবং এখানে এককটা হবে ঘন সেমি। আমি গুণটা করলাম না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো তোমরা এখানে গুণটি করে নেবে। এরপরে দেখো 3 নম্বর যে অঙ্কটি আমি বললাম, দেখো 3 নম্বর যে অঙ্কটি বললাম অর্থাৎ অঙ্কর ক্ষেত্রে যে সূত্রটি রয়েছে তোমাদের 4/3π ইন্টু r³ মাইনাস r³, এই সংক্রান্ত অঙ্কটি একটু বড় হবে, অর্থাৎ এই অঙ্ক ছোট অঙ্ক খুব একটু নেই, তবে এই অঙ্কটি বড় হবে, তাই আমরা এই অঙ্কটি তোমাদের অনুশীলনীতে যদি থাকে তাহলে আমরা পার্ট 2 এর ক্লাসে অবশ্যই এই অঙ্কটি সংক্রান্ত অর্থাৎ এই সূত্র সংক্রান্ত অঙ্ক তোমাদের করাবো। এবং কোষে দেখি 12 অর্থাৎ 12 কোষে দেখি 12 পৃষ্ঠা 183 তোমাদের সমগ্র সলভ করে দেবো পার্ট 2 ক্লাসে। আশা করি আজকের গোলক সম্বন্ধে তোমাদের একটু প্রাথমিক ধারণাটা অবশ্যই দিতে পেরেছি। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সাথে অর্থাৎ গোলক সংক্রান্ত এই নতুন একটা পাঠের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।